নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। লোকসভা নির্বাচনের প্রাককালে ফের জাতীয় কংগ্রেসের পাল্লা ভারী রীতিমতো ভারী হলো মুর্শিদাবাদে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে একত্রিত হয়ে জাতীয় কংগ্রেসে যোগদান নওদা বিধানসভা পঞ্চায়েতের সমিতির তৃণমূল সভাপতি সহ আরও 10 জন অঞ্চলের প্রায় 1,500 তৃণমূল কর্মী ও সমর্থকরা যোগদান করলেন এই সভায়। এদিন দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় সংলগ্ন অস্থায়ী মঞ্চে হাজির হয়ে তারা সকলে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে। দায়িত্ব দিলে সঙ্গে থানা বড় একে তাকে লোককে 5 লক্ষ টাকা ওখানে 10 লক্ষ টাকা কালকে তৃণমূলের কাছে তাদের খোকাবাবু এসেছিল। তারা খোকাবাবুদের বড় করে চলতে অসুবিধা হয়, মধুপুরে গেছিল, সেখানে একটা জামতলা একটা মিটিং মানে পর্বতের মুশিক পোশাক হয়েছে। এখন পর্বত যদি বাচ্চাদের ইউজ করে দেয় তাদের তাই অবস্থা হয়েছে। খোকাবাবু আসছে হেলিকপ্টার করে কলকাতা থেকে, হেলিকপ্টার করে আসছে, তার 7 দিন আগে থেকে শয়ে পুলিশ সব বড় চেয়ে গেছে। খোকাবাবুর কোথাও কোনো অসুবিধা হয়, খোকাবাবু চলার পথে যেন কিছু না লাগে, খোকাবাবু চলতে গেলে কোথাও প্রচুর না হয়, তার সব ব্যবস্থা হচ্ছে। 7 দিন আগে থেকে হেলিকপ্টার তৈরি হচ্ছে, হেলিপ্যাড তৈরি হচ্ছে, হেলিকপ্টার নামবে বলে সেখানে খেলাধুলা বাচ্চাদের বন্ধ করতে হবে। কি খোকাবাবু হেলিকপ্টার নামবে সব খেলাধুলা বন্ধ, কিন্তু খোকাবাবু জনসভা করলো না। খোকাবাবু এটা কত সভা করলো, তাও আর জামতলাতে, মধুপুর এলাকার জামতলাতে। তো তৃণমূল এখন জামতলাতে তৃণমূল এখন জামতলা আমতলা বেশি আর যেতে পারছে না। দেখো খোকাবাবু আছে, জনসভা হচ্ছে না, অথচ ভোট চলছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাদের যদি জনসংখ্যা যদি থাকতো, তাদের যদি লোকবল থাকতো, তাহলে কি খোকাবাবু হচ্ছে আসছে সে কি জনসভা না করে পথসভা করতো? আপনারাই করতো। আজকে এই অবস্থা বহরমপুরে, এই অবস্থা মুর্শিদাবাদে। অতএব আপনাদের যোগদান আমাদেরকে আরো শক্তি দিল, আরো হিম্মত দিল, আরো সাহস দিল। এই যোগদানের ছবি বাংলায় যে 4র্থ দফার ভোট হবে না, সেই ভোটে বিরাট প্রভাব ফেলবে এই যোগদান। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এত দূর থেকে আপনারা এসেছেন। এদিকে মাতিন ভাইয়ের সঙ্গে আমাদের জাহাঙ্গীর ভাই কালকে আমার সঙ্গে আলোচনা হয়েছে, ওখানটাই যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গেও আলোচনা চলেছে। আমরা সবাই মিলে একসঙ্গে আমরা নওদাকে আগামী দিনে গড়ে তুলব। সেখানটায় আমাদের প্রচুর নেতৃত্ব আছে, তারা সব লক্ষ্যযোগ্য নেতৃত্ব আছে। আমরা নওদাকে আগামী দিনে সকলের গঠন করে সকলের স্বার্থে আমরা আবার গড়ে তুলব। নওদাকে আমরা চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত করবো। এই পার্টি এই সকলকে আমি আমার শ্রদ্ধা, নমস্কার, সালাম। আমরা দীর্ঘদিন ধরেই 2016 সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করতাম। আমি তৃণমূলের যুব সভাপতিও ছিলাম। তারপরে 18 সালে ওই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেখানে আমাদের কর্মী সমর্থকদেরকে প্রার্থী না করায় আমরা সব নির্দলে ওখানে ভোটে কন্টেস্ট করে জিতে 2021 সালে আমি নওদা পঞ্চায়েত সমিতির উপরে অনাস্থা এনে সেখানে সভাপতি হই। তারপরে দীর্ঘ এই টাইম আমরা বসে আছি এবং এটা গোটা মুর্শিদাবাদ জেলাতে এইরকম একটা বিশৃঙ্খলা তৃণমূল দলে চলছে। গুটি কয়েক নেতার মানে পুরো অধীনে এই মুর্শিদাবাদ জেলা চলছে। যারা প্রকৃত তৃণমূলটা করতো তারা সবাই বঞ্চিত হয়ে তারা বসে আছে। এবং আমাদের যিনি এমপি সাহেব মাননীয় অধীর চৌধুরী, ওনার যে কাজ, যে পার্লামেন্টে গিয়ে যে কথা বলা, আমার মনে হয় পশ্চিমবাংলায় এই রকম নেতা আর নেই, যে সাধারণ মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট যেগুলো উনি বলেন পার্লামেন্টে চোখে চোখ রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এটা একমাত্র আমার দেখা আমাদের মাননীয় সাংসদ অধীর চৌধুরী একমাত্র বলেন। আর আমাদের যেটা মূল লক্ষ্য আগামী দিনে এই মুর্শিদাবাদে কংগ্রেস যে জায়গায় ছিল আবার কংগ্রেসকে সেই জায়গায় ফিরে নিয়ে যাওয়া। এবং আজকে টোটাল 1,500 এবং আমি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম।
এক্স। হ্যাঁ, আমি মতিউর রহমান, 10টা অঞ্চলেরই লোকজন। হ্যাঁ, নওদা ব্লক 10টা অঞ্চলের লোকজন নিয়ে লোকসভা ভোটে নওদাতে অদিত চৌধুরীকে আমরা ব্যাপক ভোটে লিড দেবো, সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।